আছি আমি সোনিয়া। সকাল 10টা মানে সময় টপ নিউজ at 10 এর আর শুরুতেই নজর রাখবো ভোট পরবর্তী অশান্তিতে ওসিকে গুলি। নাজাটের রাজবাড়ি এলাকা, সেখানে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে আর সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ নাজাটের ওসি। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনুপম, রয়েছে আমার সঙ্গে। অনুপমের কাছ থেকে আরো ডিটেইল এই বিষয়ে জানতে পারবো। অনুপম, এই ঘটনা যে ঘটলো ঠিক কি অভিযোগ উঠে আসছে এখনো পর্যন্ত, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো সোনিয়া, গতকাল রাতে সন্দেশখালীর যে নাজার থানা, সেই নাজার থানার রাজবাড়ি বিটপোল এলাকায় সেখান থেকে খবর আসে যে সেখানে দুটি দলের ভেতরে সংঘর্ষ হচ্ছে এবং তখনই নাজার থানার যে ওসি ভরত পুরকাইত, তিনি ভরত প্রসূন পুরকাইত, তিনি কেন্দ্রীয় বাহিনী এবং তার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায় এবং দুই দলের যে গন্ডগোল, সেই গন্ডগোল সামাল দিতে গিয়ে তখনই একটি বাড়ির ভেতরের থেকে গুলি চলে এবং সেই গুলিতে আঘাত লাগে, সেই গুলি লাগে ভরত প্রসূন কর ওসির এবং কনস্টেবল এবং দুজন যে কেন্দ্রীয় বাহিনী, তাদেরকে গুলি লাগে এবং তৎক্ষণাৎ অন্যান্য যেসব পুলিশ কর্মীরা ছিল তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে প্রথমে মিনাকা হাসপাতাল, তারপরে কলকাতায় একটু সরকারি হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে এবং সেখানে এই মুহূর্তে আমরা যেটা পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি, যারা গতকাল রাতের থেকে আজকে তাদের অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে এবং এই যে ঘটনাস্থল বিটপোল ঘটনা, যেখানে ঘটনার সূত্রপাত, সেই এলাকায় কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু পুলিশি অনুপম। ওখানে একটা বাড়ি ভাঙচুর হয়, থানা যাওয়ার সঙ্গে সঙ্গে সিআরপিএফ আগে লেগেছে, সিআরপিএফ এর পায়ে গুলি লাগলো, গুলি লাগার পরে ও পড়ে গেল। তা বড়বাবু নামতে গেছে, বড়বাবুর পায়ে লেগেছে, গাড়ির গায়ে ছিটকে গিয়ে গুলি একটা লেডি কনস্টেবলে লাগলো, সে ভিতরে বসছিল, তার অবস্থা খুব খারাপ, মাথা ব্রেনটে লেগেছে, 4 জনের মতন গুলি লেগেছে, সে 2 রাউন্ড গুলি চালিয়েছে। আর দেখুন যে ছবি আপনাদের দেখাচ্ছি, ঘটনাস্থলে বোমা গুলি ছড়িয়ে রয়েছে। নাজাটের সংঘর্ষে গুলিবিদ্ধ ওসি, কিন্তু আগ্নেয়াস্ত্র, রড, শাবল এগুলো উদ্ধার হয়েছে ব্যাগে। বেশ কয়েকটি বাড়ির জালনার কাঁচ পর্যন্ত ভাঙা। আরো বিস্তারিত এই বিষয়ে জানার চেষ্টা করি অনুপমের কাছ থেকেই। অনুপম, যে বা যারা অভিযুক্ত তাদের কোন রকম খোঁজ পাওয়া গেল? পুলিশি তদন্তে এখনো পর্যন্ত কি উঠে আসছে? দেখো সোনিয়া, এই মুহূর্তে কিন্তু এলাকা কিন্তু এক প্রকার বলা যেতে পারে পুরুষ শূন্য। তার কারণ এলাকায় বেশ কয়েকটি বাড়ি, বেশি মূলত এই এলাকাটা মেছো ভেরি এলাকা এবং এখানে যে কটা বাড়ি আছে যারাই রয়েছে এবং কয়েকটি বাচ্চা রয়েছে, পুরুষরা বাড়িতেই নেই এবং পুলিশ কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি করছে। এই এলাকা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় পুলিশ তল্লাশি করছে এবং এখান থেকে আজকে সকালবেলায় যেটা পরিষ্কারভাবে যেটা দেখা যাচ্ছে যে দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষে কিন্তু বেশ কয়েকটি বাড়ির কাঁচ ফাঁচ কিন্তু ভেঙে গেছে এবং এলাকা থেকে এখনো কিন্তু গুলির খোল এবং লোহার রড ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বোমা উদ্ধার করেছে এবং পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর কিন্তু টহলদারি চলছে। বিভিন্ন এলাকা কিন্তু পুলিশ কিন্তু খতিয়ে দেখছে এবং খোঁজ করছে এবং তল্লাশি করছে যে আরো কোনো বোমা বা গুলি বা বন্দুক এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে কিনা কিংবা কোনো জায়গায় লুকানো অবস্থায় রয়েছে কিনা, সেগুলো কিন্তু পুলিশ কিন্তু পুরো একদম তল্লাশি করছে এলাকা এবং এলাকায় যেসব মানুষরা রয়েছে বা বয়স্ক থেকে শুরু করে মহিলা রয়েছে, তাদের কাছে কিন্তু পুলিশ পুরো বিষয়টা, কালকের ঘটনার কি ঘটেছিল, কারা গুলি চালিয়ে থাকতে পারে, এইসব পুরো বিষয়গুলো কিন্তু এলাকার মানুষের কাছে কিন্তু পুলিশ খুঁটিয়ে জিজ্ঞাসা করছে এবং বেশ কয়েকজনের নাম কিন্তু পুলিশ ইতিমধ্যে জানতে পেরেছে, যাদের খোঁজ করছে। কিন্তু পুলিশ তদন্তের স্বার্থে তাদের নাম এখনো কিন্তু প্রকাশ করছে না। তবে পুলিশের পক্ষ থেকে যেটা জানা গেছে, খুব শীঘ্রই কিন্তু যারা গুলি চালিয়েছে বা যারা এই গুলি চালানোর সঙ্গে যুক্ত, তারা অতি শীঘ্রই কিন্তু গ্রেপ্তার হবে বলেই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। বেশ, টিএমসি ওরা হেরে গেছে, ওরা নিজেরার মধ্যে গন্ডগোল করলো, করার পরে ওরা দুজনা প্রচুর গ্রামে প্রচুর ঘর বাড়ি ভাঙচুর করেছে। এবার ওরা ওদের মধ্যে যে গুলিগোল্লা করছিল, তার মধ্যে পুলিশ যখন ওই পেট্রোলিংয়ে আসে, ওদের গুলিতেই হচ্ছে পুলিশ গাড়িতে পুলিশের লাগে, পুলিশ 3-4 জন সম্ভবত ইনজোর্ড হয়েছে, হাতে একটা আর্মির এখানে গুলি লাগলো। পুলিশকে টিএমসির সাধারণ বাহিনী গুলি চালিয়েছে। আর গুলিবিদ্ধ নাজার থানার ওসি কনস্টেবল পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ রাজ্যের সিইওর। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ।